তুইও বাসন মাজবি শানটা? হ্যাঁ, আসো না। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। এই যে সকালে সবার টিফিন খাওয়া দাওয়ার পর কাজের বউ আজকে আসবে না, এক গাদা বাসন নিয়ে বসছি। এখন বাসনগুলো ধুয়ে নেবো। এই যে বাসনগুলো ধুয়ে কি রান্না করছি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। এই আমার মেয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা না, কি দুষ্টামি করছে। তুমি বাসন মাজবে? আর কালকে থেকে দুদিন ছুটি নেবো। আমি বলবো তো, আসুক, আমি কাজের গোটাকে বলবো। তুমি বলে গেল যে সকালে এসে করে দিয়ে যাব। আমাদের বাড়ির সবারই একটু কচু শাক খেতে ইচ্ছা হয়েছে, তাই আমি বড় ছেলেকে বললাম কচু শাক পেলে নিয়ে আসবি তো। তা গতকাল এনে রেখেছে, রাতেই কুটে রেখেছি, সিদ্ধ করে রেখেছি, গুছিয়ে রেখেছি। দিনে দিনে করাটা সত্যি শক্ত, পেরে ওঠা যায় না, অনেক ঝামেলার কাজ তো। ওই জন্য আমি এই দেখুন কচু শাকটা কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। ওর সাথে আমি ছোলা দিয়ে করবো। ছেলে বলেছিল মাছের মাথা দিয়ে খাবে, আমার বৌমা আবার মাছের মাথা দিয়ে পছন্দ করে না, ওই জন্যে ছোলা দিয়ে করছি। এই দেখুন ছোলা কালকেই সিদ্ধ করে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি, অনেকটাই আমি কুচিয়ে রেখেছি, যার জন্যে আজকে করতে আবার একটু তাড়াতাড়ি হবে। আমি তাহলে এবার ভাজা মশলা দেবো কচু শাকে। আমি ভাজা মশলাটা করে নিই। এই মশলাটা আমি ভেজে নেবো। তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি, দিয়ে এটা আমি গরম কড়াই করে তেলে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দিচ্ছি। ওরে বাবা, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা, ভাজার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি নামাবো। এবার আমি সর্ষের তেল দেবো। ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। রসুন কুচিয়ে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। এবার দিচ্ছি কচুটা সিদ্ধ করা আছে, ওইটা আমি দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আমি ভাজা মশলা দিচ্ছি তো, বেশি দেবো না। এবার দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিয়ে, কচু শাকে ঝাল না হলে ভালো লাগে না। চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার চেরা আছে, ওই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। ভালো করে কষবো, একদম শুকনো শুকনো হবে, একটুকু জল থাকবে না। এবার আমি পরিমাণ মতো নুনটা দেবো। পরিমাণ মতন চিনিটা দেবো।
ছোলা দিয়ে কচু শাক খুব টেস্ট হয়। এটা কি হচ্ছে, গাড়ি চালাচ্ছিস? গাড়ি চালাচ্ছ? হ্যাঁ। উঠবে না, এই সব মশলা তেল সব ঘেটে দেবে। প্রায় জল শুকিয়ে এসছে, আর একটু বাকি আছে, তারপর আমি ভাজা মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো। শাক আমার কমপ্লিট হয়ে গেছে, এই ভাজা মশলা আমি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। নামিয়ে দাও, আর ছেলে এবার নামিয়ে দেবে, আমি নামাতে পারবো না। আমি এই কচু শাকটা যে রান্না করলাম, আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে।